নওগাঁর পত্নীতলায় মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতির কর্মসূচি পালন করেছে। বুধবার ৩রা ডিসেম্বর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, আমাদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা না হলে আমরাও কঠোর আন্দোলনে যাব। এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর খালিদ সাইফুল্লাহ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি পালন করছে। ডাক্তারগণ রোগী দেখলেন টেস্ট ও সরকারি ওষুধের সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা স্বাস্থ্য খাতের যে বৈষম্য এই বাস্তবায়ন অতি তাড়াতাড়ি অবলম্বনে আমাদেরকে পানের দাবি মানতে হবে। বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন আজ ঐক্যবদ্ধ তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে যে কর্মসূচি অর্ধ দিবস কর্মবিরতি সেটা আমরা পালন করছি। বাংলাদেশের সকল ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নাই, আমাদের স্বাস্থ্য খাতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা করার পরও আমাদেরকে ১১ গ্রেডে রাখা, এটা নিছক সরকারের একগুঁয়েমি ছাড়া আর কিছুই না। মাঝখানে সরকারকে ১০ম গ্রেড দিতে বাধ্য করা হবে যদি না আমাদের আজকে দিনের মধ্যে ন্যায্য আমাদের অধিকারটাকে প্রজ্ঞাপন আকারে যদি ঘোষণা না করে সরকার অফিসিয়ালিভাবে, তাইলে আগামীতে যে আমাদের কমপ্লিট শাটডাউন এটার ভোগান্তির এবং এর দায়ভার সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কেই নিতে হবে। এটার জন্য মেডিকেল টেকনোলজিস্টরা কোনো দায়ভার নিতে রাজি না। আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট একত্রিত হয়েছি। আমাদের প্রাণের এবং মনের দাবি একটাই, ১০ম গ্রেড। এটা আমাদের অধিকার, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আছি। এই অধিকার যেন আমাদের বাস্তবায়ন করে দেওয়া হয়, এইটাই আমাদের দাবি, 10ম গ্রেড। ওনারা আজকে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। তারা কার্যক্রম করতেছে না, এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। জরুরি বিভাগে সেবা অব্যাহত আছে, কিন্তু বহির্বিভাগে ওষুধ প্রদান করা হচ্ছে না এবং টেস্ট ১২টা পর্যন্ত বন্ধ আছে। এতে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।